100 কিলোমিটারের মতো জায়গা মানে ডিস্টেন্স কমবে, দূরত্ব কমবে। সিলেটের জন্য হয়তো তাই হবে, মানে এইদিকের ডিস্ট্রিক্টগুলো জেলার জন্য 100 কিলোমিটার কমবে। এটা আমি মনে করি একটা বড় আমাদের অ্যাচিভমেন্ট। যদি সাধারণ মানুষের 100 কিলোমিটার কমে, ডিস্টেন্স এবং টাইম সেই সাথে হয়তো টাকা পয়সারও কিছু সাশ্রয় হতে পারে, আরও ভাড়া কমবে। তো এই জন্য দুটো আমরা ফেরি লাগিয়েছি। কালকের থেকে ঈদ উপলক্ষে আনুষ্ঠানিকভাবে ফেরি সার্ভিস চালু হবে। এখন ট্রায়াল রান চলতেছে। এটাতে ড্রেজিং করতে হয়েছে আমাদের অনেক দিন, কারণ ভরে গেছিলো। পুরা ড্রেজিং করে এটাকে নৌরুট তৈরি করে সেইখানে আসছে। আমি আশা করি যে এইগুলো প্রপারলি মার্কড হয়ে গেছে, যে নৌরুটটা যাতে আবার কেউ চরের মধ্যে উঠে না যায়। এটা একটা জিনিস। এবং বলা হয়েছে এখানে লঞ্চ মালিকদের প্রেসিডেন্টও আছেন, যে বড় লঞ্চগুলো যাতে বুড়িগঙ্গাতে আসার সাথে সাথে একটু স্পিডটা কমায় ফেরার পথে, এবং ইভেন যাওয়ার পথেও এই রেসিংটা যেন না করেন। না হলে হয় কি, ওই ঢেউয়ে ছোট ছোট নৌকা আশেপাশে যেগুলো থাকে এগুলো ডুবে যায়। আমরা চাই না এ ধরনের কোনো কিছু ঘটুক। সাধারণ মানুষের নৌকা হয়তো পারাপার করছে সেখানে। দর্শক, আমরা সরাসরি ছিলাম নৌ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন কথা বলছিলেন। ঈদ যাত্রা সহ নানা বিষয় সেখানে থাকছে। পরবর্তী সংবাদ সংযোগগুলোতে আশা করি আরও বিস্তারিত আপনাদেরকে জানাতে পারবো।